কেন মুক্তি পাচ্ছে না চাকদা এক্সপ্রেস? চ্যাম্পিয়ন হতেই মুক্তির দাবি দর্শকদের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রায় 50 বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে মহিলা ক্রিকেট টিম। এই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। সারাদিন যেন 2রা নভেম্বর রাতে আবেগে ভাসছিল সবাই। মহিলা টিমের ক্রিকেটারদের বুকে জড়িয়ে নিতে দেখা যায় ঝুলন গোস্বামীকে। প্রায় 50 বছরে খরা কাটিয়ে ঝুলন গোস্বামী আবেগঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের আবদার, এবার অন্তত চাকদা এক্সপ্রেস বড় পর্দায় মুক্তি পাক। বছর দুয়েক আগে এই ছবির কাজ শেষ হয়ে গেলেও ছবি মুক্তির কোনো নাম নেই। বড় পর্দায় যদি নাও মুক্তি পায়, অন্তত ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি মুক্তি দেওয়া হোক বলে দাবি করেছেন দর্শকরা। 2002 সালে নিজের ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন ঝুলন গোস্বামী। 2022 সাল পর্যন্ত সেই লড়াই ছিল অপরিসীম। ঝুলনের জীবনের বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়ে তৈরি হয়েছিল এই ছবিটি, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন অনুষ্কা শর্মা। প্রথমে জানা গিয়েছিল সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে, কিন্তু বছর দুয়েক আগে প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হলেও পরে কিন্তু আর কিছু শোনা যায়নি। কিন্তু এবার মহিলাদের ক্রিকেট টিম বিশ্বজয় করার পরেই আবার ছবিটি মুক্তির দাবি জানিয়েছেন দর্শকরা। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে প্রযোজনা সংস্থার উদ্দেশ্যে লিখেছেন, এখনই মুক্তি দিন ছবিটি, এটাই সঠিক সময়, ভালো ব্যবসা হবে। কেউ কেউ আবার জয় শাহের কাছেও আবদার জানিয়েছেন ছবি মুক্তির বিষয় নিয়ে। কেউ কেউ আবার ঝুলন গোস্বামীকে এই বিষয় নিয়ে কথা বলতে অনুরোধ করেছেন। কেউ আবার অনুষ্কা শর্মাকে ট্যাগ করে ব্যাপারটি আলোচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন। সব মিলিয়ে মোদ্দা কথা, চাকদা এক্সপ্রেসের চাহিদা আরও কিছুটা বেড়েছে মহিলা ক্রিকেট দলের এই বিশ্বজয়ের পর। প্রসঙ্গত, ঝুলন গোস্বামীর জীবনের খুঁটিনাটি পর্দায় তুলে ধরার জন্য বেশ পরিশ্রম করেছিলেন অনুষ্কা। নিজেকে কড়া ডায়েটের মধ্যে রেখেছিলেন। শুধু অভিনয় নয়, এই ছবির প্রযোজনা করেছেন অনুষ্কা। কিন্তু এত কিছুর পর কেন তিনি ছবিটি মুক্তি দিচ্ছেন না, সেই বিষয় নিয়ে বারবার প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তবে শুনতে পাওয়া গিয়েছে, নেটফ্লিক্সের সঙ্গে কিছু সমস্যা থাকার জন্য অনুষ্কা শর্মার ভাই কার্নেশের প্রযোজনা সংস্থা ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে সমস্ত যোগাযোগ ক্ষুণ্ণ করেছেন। খুব স্বাভাবিকভাবেই তাই এই আবহে মুক্তির আলো দেখছে না ঝুলন গোস্বামীর বায়োপিকও। কিন্তু তেমন যদি হয়, তাহলে কেন বড় পর্দায় ছবিটি মুক্তি পাচ্ছে না, এই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন সকলে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।